হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হর্নেট 160। এর ক্লাস প্লেট খারাপ, মানে পুরোই খারাপ। যেটা বলতে গেলে গাড়ি কোনো রকমভাবে গতি নিচ্ছে না। তার কারণে আমরা এই ক্লাস প্লেটটা চেঞ্জ করছি। অ্যাসেম্বলি চেঞ্জ করা হবে, পুরো অ্যাসেম্বলিটাই চেঞ্জ করা হবে। এই অ্যাসেম্বলি চেঞ্জ করছি। অ্যাসেম্বলি তো চেঞ্জ করার সবই কিছু আছে ঠিকই, কিন্তু স্প্রিংটা দিলে মনে হয় কোম্পানির ভালো হতো, কারণ স্প্রিং অনেক সময় কমজোরি হয়। এটা আমরা পুরাতনটাই লাগাতে হয়। যদি নতুন দিত তার জন্য আমরা মনে হয় খুশি হতাম। তা আমরা অ্যাসেম্বলি চেঞ্জ করব। তো অ্যাসেম্বলি চেঞ্জ করার জন্য যা যা করতে হয় সেটা আমরা করছি। হ্যালো, হ্যাঁ সেটা নয় করবো, ঠিক আছে। আর এবার আমরা ক্লাস প্লেটটা খুলছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আমরা অ্যাসেম্বলি চেঞ্জ করবো। এটা 13/2/2023 আমি লাগিয়েছিলাম। তো এখন 13/2/2025 আছে, 13/2 আছে। আর এটা হচ্ছে 29/2/2025। তো এখন এতদিন মোটামুটি চললো। এবার দেখুন, এই যে ক্লাস প্লেটটা আছে তার উপরের অংশ পুরো, কাঠের অংশটা পুরো খেয়ে গেছে, যার কারণে গাড়ি আর একদমই টান নিচ্ছিল না। তো আমরা এর জন্য অ্যাসেম্বলিটা চেঞ্জ করব। অ্যাসেম্বলির দাম হচ্ছে আপনার গিয়ে 1568 টাকা। পুরো অ্যাসেম্বলির দাম করেছে হর্নেটের 1568 টাকা। তো এবার আমরা অ্যাসেম্বলি পুরো চেঞ্জ করব। অ্যাসেম্বলির দাম আপনাদের দেখাচ্ছি একটু পরে, আপনারা দেখুন। তো ক্লাস প্লেট সাধারণত খারাপ হয় তিনটে কারণে। একটা হলো ক্লাচে হাত রেখে গাড়ি চালালে, দ্বিতীয়ত মোবিল সময় মতন চেঞ্জ না করে অনেক লেটে করলে, আর তৃতীয়ত ক্লাচ কেবিল যদি টাইট হয়ে যায় তাহলে ক্লাচ প্লেট খারাপ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দুটো জিনিস, একটা ক্লাচ কেবিল টাইট হয়ে যাচ্ছে, ওটা গাড়িওয়ালারা বুঝতে পারে না, যার কারণে ক্লাচগুলো খারাপ হচ্ছে। তা আমি বলবো, যারা গাড়ি চালক তাদের বলবো যে আপনারা ক্লাচ সবসময় হালকা ঢিলে রাখবেন। আর ক্লাচের উপর হাত রেখে গাড়ি চালাবেন না। যতটা পারেন ক্লাচের উপর দিয়ে হাত সরিয়ে নিন, তাতে ক্লাচের বেশি দিন চলবে। এই যে হর্নেটের অ্যাসেম্বলি দেখুন 1500 হয়েছে, এটা 1586 টাকা। আমি ভুল বলেছিলাম আগে, 1586 টাকার দাম আছে। আর পার্ট নম্বরে এটা আছে, এটা দেখুন হর্নেট আছে। তো পুরোটাই আমরা নিয়ে এসে এবার আমরা অ্যাসেম্বলিটাকে খুলবো। অ্যাসেম্বলি খুলছি আমরা, এর মধ্যে কি আছে দেখা যাক। হব সেন্টার একটার মধ্যে, আর একটার মধ্যে ক্লাস প্লেট আছে, আর স্টিল প্লেট আছে, আর উপরের বিয়ারিংয়ের বসা বাড়ি এটা আছে, প্লেটটা আছে। এ কটা জিনিসের দাম 1586 টাকা। দাম তো সাধারণতভাবে কম নেই, ভালোই আছে। তো ক্লাস প্লেট লাগাবার সময়, ফিটিং করার সময় একটু দেখে ফিটিং করা ভালো। এই যে 5টা প্লেট আছে, তার মধ্যে 3টে আছে স্মুথ টাইপের, আর 2টো আছে হালকা খসখসে টাইপের। যেটা খসখস টাইপের আছে একটা নিচে আর একদম লাস্টে, মানে একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে, আর বাকি 3টে মাঝখানে থাকবে। এটা যদি ভুল হয় তাহলে ক্লাস প্লেট কুইক
খারাপ হয়ে যেতে পারে। এদিকে মিস্ত্রিদের ধ্যান রাখা দরকার। আর ক্লাচ প্লেট লাগানোর সময় মোবিল হোক বা কোনো অয়েল হোক, মোবিলই দেওয়া ভালো, অয়েল বলা ভুল আছে, মোবিল দিয়ে ফিট করা ভালো। কারণ ক্লাচ প্লেটগুলো প্রচুর শুকনো থাকে, তা মোবিলটা দিলে তাতে কি হয়, ক্লাচ প্লেটটা হালকা হলেও মোবিল পায়, তাতে একটু ভালো হয়। তা লাগাবার সময় মোবিল দিয়ে লাগাবেন। আমার এটা মোবিল আছে, এটা এমনি গিয়ার বক্সের অয়েল আছে, অয়েলের এটা আছে, কিন্তু সেটা নেই, এটার মধ্যে মোবিল আছে। মোবিল আমরা ঢুকিয়ে রাখি, কারণ এটা দিয়ে দিতে সুবিধা হয়। এই যে ক্লাচ প্লেটের যে কথাটা বলছিলাম, এটা দেখুন একটু মোটা টাইপের আছে, আর এইগুলো দেখুন মিহি টাইপের আছে। এই ক্লাচ প্লেট দুটো যে খসখসে টাইপের মাল আছে, সেটাকে সবসময় উপরে আর নিচে ফার্স্ট আর লাস্ট দেওয়া ভালো, তাতে ক্লাচ প্লেট টেকসই বেশি হয়। তো এবার আমরা ক্লাচ প্লেট ফিট করব। এটা আমাদের মোবিল ঢুকানো আছে, আপনারা ভাববেন না যে গিয়ার অয়েল, এটা মোবিল ঢুকিয়ে আমরা দিচ্ছি। এবার যেরকম লাগাতে হয়, একটা ক্লাচ প্লেট, একটা স্টিল প্লেট, একটা ক্লাচ প্লেট, একটা স্টিল প্লেট, এরকমভাবে সাজাতে হবে। আমরা সাজিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেলটি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার और সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আগে বাড়াবার জন্য। কারণ আমার বেশি দিন হয়নি, মাস 6 এখনও 6 মাস 7 মাসের মতন হয়েছে চ্যানেলটি। যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। মোটামুটি ক্লাচ প্লেট ফিটিংসের পথে শেষের চলা গেলে এবার আমরা সেন্টারটাকে বসাবো। কিছু মনে করবেন না, একটু অসুবিধার কারণে মোবাইলটাকে করে তারপরে আমরা লাগাচ্ছি। এবার আমরা এর যে হাউজিংটা আছে, হাউজিংটা একটু প্লে ছিল, কিন্তু ইদানিং কিছু করার নেই, তাই হাউজিংটাকে ঠিক করে দিয়েছি। হাউজিংটাকে রিপেয়ার করলে ভালো হতো। আমরা মোবিল একটু ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মোবিলটা পেলে তোমার কী বলে এটাকে, ক্লাচ প্লেটটা একটু ভালো থাকে, যার জন্য, কেন মোবিল আসতে একটু সময় লাগতে পারে। এবার আমরা হাউজিংটাকে প্রথমে বসিয়ে নেব। হাউজিংটাকে বসিয়ে নিচ্ছি। এবার আমরা ক্লাচ প্লেটটাকে সেট করার আগে অয়েল পাম্পের গিয়ারটা বসিয়ে নিচ্ছি ভালো করে। ক্লাচ ওয়াশারটা লাগাবো। এই ওয়াশারের কাজ কিন্তু প্রচুর ভালো, কারণ
এর উপর ডিপেন্ড করে। ওয়াশারটা যদি লাগানো না হয় ক্লাচ টাইট হয়ে যাবে, দিলে গাড়ি গিয়ার দিলেও লাফ মারবে। ওই জন্য অবশ্যই ক্লাচের ওয়াশারটা লাগাবেন। তারপরে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লাচ প্লেটগুলো বসাতে হবে হাউজিংয়ের মধ্যে। ব্যাস, ক্লাচ প্লেট বসে গেল। এবার আমরা ওয়াশার, তারপর একটা ওল্ড 19 নম্বর এটা লাগিয়ে আমরা টাইট করছি। তারপরে একবার টেনে ধরে ক্লাচটা ভালো করে বসিয়ে নিতে হবে। ক্লাচ প্লেটের নাটটা টাইট করে নিচ্ছি। এবার আমরা স্প্রিংগুলো বসাবো। হ্যালো, হ্যাঁ মাল সাড়ে চারটা নেওয়া হয়নি, সাড়ে চারটা নিতে হবে। পরে আমরা বসিয়ে এবার নাটগুলো টাইট করছি। একটা একটা করে হালকা হালকা করে বসিয়ে স্প্রিংটাকে সেট করে নিতে হবে, যাতে স্প্রিং চেরা বেঁকা না বসে। স্প্রিং চেরা বেঁকা বসলে অসুবিধা হতে পারে। ওই জন্য স্প্রিংগুলো ভালো করে বসিয়ে নিতে হবে, নিয়ে টাইট করতে হবে। মোটামুটি আমাদের টাইট হয়ে গেছে। আস্তে আস্তে টাইট করতে হবে, কারণ মেশিন দিয়ে টাইট করলে বেশি টাইট হলে আবার কেটে যেতে পারে, নাট বোল্ট কেটে যেতে পারে। যার জন্য আস্তে আস্তে করে টাইট করতে হবে। এবার আমরা বিয়ারিংটাকে বসিয়ে দিচ্ছি। এরপরে মোটামুটি আমাদের ক্লাচের সাইডের কাজ কমপ্লিট। এবার আমরা মাইকটাকে লাগাবো, নাটটাকে টাইট করে দেবো। এটার মধ্যে থেকে ইঞ্জিন অয়েল বিগিংয়ের মধ্যে ঢোকে। বিগিংয়ে যে কানেক্টিং রড আছে, রডের বিয়ারিংয়ের মধ্যে রোলার বিয়ারিং আছে, তার মধ্যে মোবিলগুলো পাসিং করে, যাতে বিগিংটা ভালো থাকে। আর এটার মধ্যে একটা প্যাকিং থাকে, প্যাকিংটাকে লাগিয়ে নেবেন যদি খারাপ থাকে। আর যদি ভালো থাকে তাহলে তো কোনো দরকারই নেই। এবার আমরা স্ক্রুগুলো লাগাচ্ছি। ভালো করে টাইট করে নিতে হবে স্ক্রুগুলো। ক্লাচ প্যাকিংটাকে এবার ফিট করছি। এর মধ্যে অনেক সময় দেখা যায় ক্লাচের যেগুলো ফুটো, ওগুলোর ভিতরে মানে ওয়াশারগুলোর মতন লেগে থাকে, ওগুলো ছাড়িয়ে নেবেন। কেন হঠাৎ ধরুন ফিট করে দিলেন, তখন কিন্তু বোল্টে অসুবিধা হতে পারে লাগাবার সময়। ওগুলো খুলে দেওয়াই ভালো। এবার আমরা প্যাকিংটাকে ভালো করে সব চেক করে নিচ্ছি।
ক্লাচ প্যাকিং ফিট করছি। ক্লাচ কভারের মধ্যে কোথাও যেন নোংরা না থাকে, উঁচু হয়ে না থাকে,